অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর জাতীয় সংসদে বাজেট প্রস্তাবের পর সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে দ্রব্যমূল্যের বাড়া আর কমার বিষয়টি। কারণ বিভিন্ন ক্ষেত্রে কর ও শুল্ক ছাড় বা বাড়ানোর প্রভাব পড়ে দ্রব্যমূল্যের উপর। এবছর সরকার মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে বেশ কিছু খাতে কর ও শুল্কে ছাড় দিয়েছে। এরই অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় 7টি পণ্যের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ বিভিন্ন পণ্যের ওপর উৎসে করের হার 5, 2 ও 1% হতে কমিয়ে 0.5% করার প্রস্তাব করা হয়েছে, যার ফলে এসব পণ্যের দাম কমতে পারে। স্বাস্থ্য খাতের বেশ কিছু পণ্যে উৎসে কর কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এসব প্রস্তাবে ডায়ালাইসিসের ফিল্টার আমদানিতে বিদ্যমান 5% কর মওকুফ করার কথা বলা হয়েছে। এছাড়াও ক্যান্সারের ঔষধ তৈরির 9টি কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান করা হচ্ছে, যা এসবের দাম কমাতে ভূমিকা রাখবে। পরিবেশ বান্ধব যানবাহনে 5% উৎসে কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। একইভাবে সব ধরনের ইলেকট্রিক ভেহিকল ইভি, বিআরটিতে রেজিস্ট্রেশন ও নবায়নের ক্ষেত্রে বিদ্যমান অগ্রিম আয়করের পরিমাণ 2 লাখ টাকা হতে কমিয়ে ইভি গাড়ির 200, 300, 400 কিলোওয়াটের বেশি ক্যাপাসিটির ভিত্তিতে যথাক্রমে 25, 50, 75 হাজার এবং 1 লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এছাড়াও দেশীয়ভাবে ইভি উৎপাদনের সাথে জড়িতদের আমদানি শুল্ক ও করে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী, যার ফলে পরিবেশ বান্ধব যানবাহনের মূল্য অনেকটাই কমে আসতে পারে। স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের 22টি কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার 5 ও 2% থেকে 1% নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এতে দেশে তৈরি মোবাইল ফোনের দাম কমতে পারে। এছাড়াও ল্যাপটপ ও ডেস্কটপ সহ কম্পিউটার সরঞ্জাম আমদানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক ও ভ্যাট প্রত্যাহারে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। মোবাইল সেবা আরও সাশ্রয়ী করার জন্য সিম কার্ডের উপর আরোপিত 300 টাকা কর পুরোপুরি প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। নিশ্চিতভাবেই এই ছাড় দামের উপর প্রভাব ফেলবে। দেশে ভোজ্য তেলের সরবরাহ বৃদ্ধির জন্য দেশীয় তৈলবীজ ব্যবহারে করে ভোজ্য তেল উৎপাদন ব্যবসার কর হার প্রথম 5 বছরের জন্য সম্পূর্ণ অব্যাহতি সহ 10 বছরের বিভিন্ন ধরনের অব্যাহতি সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর ফলে দেশে উৎপাদিত তেলে খরচ কমবে। সৌর বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহ প্রদানের জন্য 2035 সাল পর্যন্ত শূন্য কর হার প্রস্তাব করা হয়েছে বাজেটে। একই সাথে সৌর বিদ্যুৎ বিল পরিশোধের বিপরীতে 5% কর রেয়াত সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বাজেট প্রস্তাবনায়। নবায়নযোগ্য ও টেকসই জ্বালানি বিদ্যুৎ খাতের প্রসারে এই খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উপকরণ সমূহ আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর 0% করার প্রস্তাব করা হয়েছে। এতে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট সরঞ্জামের দাম কমবে। শিশুখাদ্য প্রস্তুতের কাঁচামাল আমদানিতে শুল্ক 15% থেকে কমিয়ে 10% করার প্রস্তাব করা হয়েছে। এতে দেশে শিশু খাদ্যের দাম খানিকটা কমতে পারে। সকল মশলা আমদানির ওপর রেগুলেটরি শুল্ক প্রত্যাহারে ঘোষণা দেওয়া হয়েছে বাজেট প্রস্তাবনায়। এতে এসব পণ্যের দাম কমতে পারে। খেজুরের ওপর একই ধরনের শুল্ক প্রত্যাহার করায় এর দাম খানিকটা কমতে পারে। কীটনাশক ও বালাইনাশক উৎপাদনে 36টি কাঁচামাল আমদানিতে ভ্যাট প্রত্যাহার করায় দাম কমতে পারে। এছাড়াও সারের কাঁচামাল জিঙ্ক অ্যাশ আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক মওকুফ করার প্রস্তাব করা হয়েছে। এতে কীটনাশক ও সার উৎপাদনে খরচ কমবে, যা প্রভাব ফেলবে এসবের খুচরা মূল্যে।